পিছনেই আমার দাঁড়িয়ে পাকা পোলে সমিতদার হাতে বানানো দুখানা 16 চাকা গাড়ি। তো দুটো গাড়ি একটুখানি দেখাই আপনাদের কেমন কি বডি সমিতদা বানিয়েছে, কেমন কি দেখতে হয়েছে। তো সামনের লুকটা ঠিক এমন করেছে, আর এলইডি লাইট দিয়ে পুরো গাড়িটাকেই সাজানো। আর মালিকবাবু সমস্ত সব রেডিয়ামের দায়িত্ব নিয়ে রেডিয়াম টেডিয়াম দিয়ে সাজিয়েছে, গাড়ির নাম্বারও হয়ে গিয়েছে। আর সাইডের যে কালারটা করেছে খুবই সুন্দর লাগছে, ব্লু কালার, একদম উপরে হাইট অবধি ডালাটা করা, মানে হিসাব মতন ওভারলোডেও চালানো যাবে। আর দুটো তিনটে রকম কালার মিডিলগুলোতে দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। একটুখানি পুরো গাড়িটা আপনাদের দেখাই সাইড থেকে কেমন লাগছে। তো সাইড থেকে কালারটার জন্য খুবই সুন্দর লাগছে, একটু নীল কালার করে দিয়েছে। অন্যান্য গাড়ির কালারগুলো চেঞ্জ থাকে, তো এই গাড়ির কালারটা একটু চেঞ্জ করে দিয়েছে। আর এই যে সাইডের পাত্তিটা দিয়েছে, পাত্তিটা অন্য গাড়ির থেকে মডেলটা চেঞ্জ করে দিয়েছে, মারাত্মক প্লেট দিয়ে দিয়েছে। অনেক সময় লাগলে দুমড়ে টুমড়ে যায় বলে। তো গাড়ি তো রেডি হয়ে গিয়েছে, স্টার্টে আছে, গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। আর সাইডে ছোট ছোট এলইডি লাইট দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায়। যেমন এখানে দুটো আছে, তো পুরো গাড়িটাই লাইট দেওয়া আছে, দেখতে বেশ ভালো লাগছে রাতের অন্ধকারে। তো রাতের অন্ধকারের ভিডিও তো আর নেওয়া হলো না। আর পিছনের যে ডালাটা করেছে, ডালাটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর। কালার টালারগুলো এত সুন্দর চোখে লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। তো গাড়িগুলো আর কিছুক্ষণের ভিতরেই গ্যারেজ থেকে বেরিয়ে যাবে। আর যে ছোট হুকগুলো আছে দড়ি বাঁধার, সেগুলো আলাদা করে একটা করে কালার করে দিয়েছে। তো গাড়িটা যাই হোক রঙের দিক দিয়ে মারাত্মক ফুটে উঠেছে। আর সমিতদার কাজ তো আছেই, যেমন এগুলো মোটা মোটা কবজা দিয়ে লক করা, এটাও খুলে দেওয়া যাবে বালি টালি যাতে চাকার কাছে একটু কম আসে। এখানে ডিজেল ট্যাঙ্কের এখানটায় পুরো ঢাকা আছে, একদম এখান দিয়ে তেল নেওয়ার জায়গা রেখেছে। তো বেশ সুন্দর লাগছে। আর ভিতরটা একটুখানি দেখাই, ভিতরের যে ডিজাইনটা আছে, তো ভিতরেও এলইডি লাইট দেওয়া, বেশ ভালো ডিজাইন করা আছে। আর দুটো গাড়ি আস্তে আস্তে গ্যারেজ থেকে বার করে নিচ্ছে। তোমার নাম কি? নামটা বললে না? আলিনুর। আর থাকো কোথায়? তো এটা BS6 গাড়ি আছে, সামনে সবসময় ডিস্টেন্স রেখে চালাবে, তাই তো করো। এত বড় গাড়ি চালাচ্ছ মানে, হ্যাঁ? এর আগে কোন গাড়ি চালাতে, কোন মালিকের গাড়ি? অন্য গাড়ি চালাতে 16 চাকা। তো ঠিক আছে, যেহেতু BS6 গাড়ি বহুত দামি গাড়ি, সামনে সবসময় যেন একটা মারুতি হোক বা বড় লরির গ্যাপ রেখে চালাবে। তো বন্ধু হয়তো 2-1 দিনের ভেতরে টিপে বেরিয়ে যাবে। আর সাইড থেকে একটু গাড়িটা দেখাই, খুব সুন্দর বডির কাজ হয়েছে। তো গাড়িটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, নাম্বারগুলো পিছনে এখনও লেখেনি, লেখা কমপ্লিট করে দেবে। এরপরে টায়ার পাউডারের ব্যাপার আছে, টায়ারগুলোকে হাওয়া দেওয়ার ব্যাপার আছে। এখনকার দিনে গাড়ি আর পাত্তির কাজ করায় না। যখন ওভারলোডে চলতো, এই গাড়িগুলো নিয়ে আরও 2 লক্ষ টাকার কাছে প্রায় খরচা করতে হতো, আরও প্রায় 2 লক্ষ টাকা খরচা করতে হতো পাত্তির কাজ করাবার জন্যে। কিন্তু এখনকার দিনে আর কোনো পাত্তির কাজ করাবার দরকার হয় না, এইভাবেই টিপে পাঠিয়ে দেবে। আর এই একটা গাড়ি, এটাও বার হচ্ছে। তো নিচে ছোট ছোট দুটো এলইডি লাইট দিয়ে দিয়েছে, সাদা লাইট, বেশ সুন্দর দেখতে লাগছে। আর পরের যে গাড়িটা আছে, সে গাড়িটাও আস্তে আস্তে বার হচ্ছে। তো মারাত্মক হাইটে ড্রাইভার বাবু আর কি পুরো বসে গাড়ির। দাদার নাম কি আর বাড়ি? এর আগে 16 চাকা গাড়ি চালাতে এই মালিকেরই? যাক, সাবধানে চালিও তাহলে।
তো যেহেতু বড় গাড়ি, এত বড় গাড়ি, সিধা করে বার করা, পিছনটা ঠেকে যায় না। তো এত বড় গাড়ি, তো এত বড় জায়গা আছে, সেখানেও একবারে বার হয় না। আর ড্রাইভার বাবুও বসে প্রচণ্ড হাইটে। তো যাই হোক, দুটো গাড়ি খুবই সুন্দর সমিতদা বানিয়েছে, আর কালারগুলোও খুব সুন্দর ফুটিয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ট্রাক মানে পাঞ্জাব বডি বানাতে চান, এই পাকাপোলের সমিতদার গ্যারেজে আপনারা যোগাযোগ করতে পারেন, নাম্বার দিয়ে দেবো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে যাবেন, শেয়ার করে যাবেন। আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে আসি, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে।